জুবাইর ভাই, আপনি কথা বলতে থাকেন, আমি করতেছি। মানে আমি একটা অন্য ও একটা ইসে আচ্ছা ছিলাম, অন্য আচ্ছা। মনিটর ছিলাম, আমি এই তো মনিটরে করতেছি। আমাদের এইটাই উদ্দেশ্য থাকবে। ওইদিন একটা আপু আমাকে জিজ্ঞেস করছিল যে ভাই, গ্রুপ তো আগেও করছেন, আর এখন নতুন হোয়াটসঅ্যাপে যে গ্রুপটা করছেন, এটা পারপাসটা কি, কি করবেন এখানে? তো আমি জাস্ট বলছি যে আমরা এখানে আড্ডা দেব, প্রতিদিন 10-15 মিনিট আড্ডা দেবো, কে কেমন আছে, কি অবস্থায় আছে। তো আপুকে জিজ্ঞেস করলাম যে আপনার কি অবস্থা, আপনি কত দূর করছেন। আলহামদুলিল্লাহ, সে মোটামুটি ভালো করা করছে। তার নাম সম্ভবত তাহমিনা আপু। সে অলরেডি মনে হয় 25-26টা ক্লাস গুগল অ্যাডস এর শেষ করছে। ইভেন সে আপনার ফেসবুকেরও নাকি কয়েকটা কোর্স দেখছে, প্র্যাকটিস করছে কিনা জানি না, খেয়াল নাই আমার। তো সবাই যদি এমনি করে একটু কচ্ছপ গতিতে আমরা আগাই, তাহলে ভাই কিছুই করা যাবে না। ঠিক আছে? তো আমি চাচ্ছিলাম যে আমি গ্রুপ নিয়ে একটু আগাবো। ভাই একটা মিনিট। তো আমি চাচ্ছিলাম যে গ্রুপটা আমি আস্তে আস্তে সবাইকে নিয়ে আগাবো। ঠিক আছে? আমি গত মাসের 15 তারিখে আমার গুগল অ্যাপসটা কমপ্লিট করছি। তো আপনাদের সবাইকে নিয়ে আগাইতে চাইছে দেখে আমি এই কয়দিন তেমন কিছুই করি নাই। ঠিক আছে? এখন বাধ্য হইয়া আমি এই কয়েকদিন ধরে সার্ভার ট্র্যাকিং এর কাজটা শুরু করছি। কারণ দেখা যাইতেছে যে আপনাদের এই কোর্স শেষ হইতে যে আরো 2 মাস লেগে যাবে। আচ্ছা, এই জায়গায় ইমরান ভাই, এই জায়গায় কিভাবে গেছেন আবার করেন। এই জায়গাটা কিভাবে গেলেন আবার করেন। হ্যাঁ, এটা থেকে তো এটা যাচ্ছে না, ওটা না। কি করতে আচ্ছা, চাচ্ছেন? এগুলো এখান থেকে যদি অ্যাসেট থেকে যদি যাই, এই যে অ্যাসেটে মূলত অ্যাসেটের ভিতর তো, হ্যাঁ, সেটা যান। অ্যাসেটে যে এখানে যে আমি যখন সাপোজ সাইট লিঙ্কই দিই, এই যে এখানে ক্যাম্পেইন থেকে অ্যাড গ্রুপ দিলেও, এই যে আমার অলরেডি এক যেটা ক্রিয়েট করা আছে, সে অ্যাড গ্রুপ ডান দিলেও আমার এই অবস্থা। এখন এখানে আমি যদি সাপোজ লাইক কোনো কিছুই দিই, আমার কোনো কিছু নিচ্ছে না। দেখেন এখানে আমি হচ্ছে। আচ্ছা, আপনি একটু স্ক্রিনটা অফ রাখেন, আমি একটু দেখতেছি। কাজ কাজ করতেছে না। তবে তো ঠিক আছে। ক্যাম্পেইন ক্রিয়েট করেন নাই, বুঝছেন? এর জন্য অ্যাসেটটা দেখাচ্ছেন। আর নিচে যান, হ্যাঁ, এই যে নিচে উপর 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 উপর। দেখেন এখানে যে এখানে শো করে, বাট আমারটা শো করে না। আচ্ছা, আমি দেখতেছি, দাঁড়ান।
এই যে আমার এখানে তো শো করতেছে ভাই। আমি যদি হ্যাঁ, এখন আপনার আলামিন অ্যাকাউন্ট ভাইটা শো করে, আলামিন ভাইটা শো করে, তারপরে শিমুল ভাইটা শো করে, আমারটা শো করেন এবং কোনো অ্যাকাউন্ট থেকে নিচ্ছেন না। সো এটা আচ্ছা, এরকম না। আপনি এক কাজ করেন, ঠিক আছে? ইয়া, আপনি এই অ্যাকাউন্টটা আপনি গুগল অ্যাডসটা ইনকগনিটো উইন্ডোতে ট্রাই করে দেখেন। আচ্ছা আচ্ছা, এটা একটা সম্ভবত আপনার কুকিজের ঝামেলা হয়েছে, অথবা আপনি যদি কুকিজটা রিমুভ করেন তাহলে মনে করেন যে আপনার হইতে পারে। যেমন আপনি আচ্ছা তাহলে। হিস্ট্রিতে যাবেন, হিস্ট্রিতে যেয়ে সব ডিলিট করে দিন, একদম প্রথম থেকে যা আছে সব, ঠিক আছে? ওকে ওকে ভাই। কুকিজ আপনি ডিলিট ব্রাউজার সব ডাটা করে পরে আপনি ট্রাই করে দেখেন, হুম। ঠিক আছে? ওকে। আচ্ছা, যাই হোক, আমরা আজকে কল এক্সটেনশন নিয়ে কিছু কথা বলবো। আপনারা যেটা জানেন সবাই, কল এক্সটেনশন ইউজ করলে অনেক সুবিধা আছে। যেমন আপনার সিআরটি বাড়ানো যায়, কনভার্সন বাড়ার সম্ভাবনা থাকে। তারপর আপনার গুগল সার্চে আপনার ভিজিবিলিটিটা বাড়ে। এর সাথে সাথে আপনার কোয়ালিটি স্কোরও অনেকটা ভ্যারি করে। হ্যাঁ, তো আমরা এটা বিভিন্ন ভাবে ইউজ করতে পারি। একটা জিনিস খেয়াল করে দেখেন, আমি যখন একটা ক্যাম্পেইনে যাই, ক্যাম্পেইনে যেয়ে যদি আমি অ্যাডে যাই, অ্যাডে যাওয়ার পরে আপনারা এই অ্যাডটা ওপেন হলো, এই যে অ্যাডটা এখানে ওপেন হয়েছে। হ্যাঁ, তো এখানে সব ডিটেলস তো আমরা আগেই দিছি, কিন্তু এইখানে একটা জিনিস কি, আপনি এই যে আমাদের এইখানে যে এখন সাইক্লিংটা আছে, এই সাইক্লিং এ কিন্তু কোনো অপশন পাবেন না যে আমি এটা কোন লেভেলে ইউজ করব। এটা তিনটা লেভেলে ইউজ করা যায়: অ্যাকাউন্ট লেভেল, ক্যাম্পেইন লেভেল, আর হলো অ্যাড গ্রুপ লেভেল। তো কিছু কিছু জিনিস আমরা ক্যাম্পেইন লেভেলে ইউজ করতে পারবো, কিছু কিছু অ্যাকাউন্ট লেভেলে ইউজ করা লাগে, এবং কিছু কিছু আপনার অ্যাড গ্রুপে লাগে, কিছু কিছু আবার অ্যাড গ্রুপে করা লাগে। তো এইটা কোনটা কোন জায়গায় ইউজ করা লাগে, এইটা আমরা বিভিন্ন বিজনেস ওয়াইজে আমাদের বুঝতে হবে, যেটা যে বিজনেস ওই হিসাবে করা লাগে। তো এই জায়গায় কিন্তু আপনি এই অপশনটা ভুলেও পাবেন। অ্যাকাউন্ট লেভেল বলেন, ক্যাম্পেইন লেভেল বলেন, অথবা আপনার অ্যাড গ্রুপ লেভেল বলেন, তো এইটা করার জন্য আপনারা যখন প্রথমে এটা ক্রিয়েট করে ফেলবেন, যখন আপনারা এটা সম্পূর্ণ ক্যাম্পেইনটা ক্রিয়েট করবেন, তো আপনারা যদি চান যে আমি এটা অ্যাকাউন্ট লেভেলে রাখবো, তাহলে আপনারা এখানে সাইক্লিং করে ফেলেন, করে পরে আপনারা বের হয়ে যান, ঠিক আছে? তো আমরা যখন আমাদের ওই ক্যাম্পেইনে চলে যাই, ওইখানে যদি আমি অ্যাসেটে যাই, অ্যাসেটে যাওয়ার পরে, আচ্ছা আমি একটা সাইক্লিং আগে একটা দেখাই আপনাদের, তাহলে বুঝতে সুবিধা হবে। আচ্ছা, আমি ঠিক বলতেছি। ধরেন এইখানে আমি একটা সাইক্লিং দিয়ে দিতেছি, ধরেন 3000 ফ্রি ডেলিভারি দেয়। ফ্রি ডেলিভারি, এখানে একটা ইউআরএল দিয়ে দিই। এটা দেওয়ার পর আমি এটা ক্রিয়েট করি। হ্যাঁ, ক্রিয়েট করার পর সেভ দিয়ে দিই। এখন যে জিনিসটা সেটা হলো, আমরা যদি এই অ্যাসেটে চলে যাই, অ্যাসেটে যাওয়ার পরে আমি কি করব, এই যে সাইক্লিংটা ক্রিয়েট করছি এটার মধ্যে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন আমি যে একটা সাইক্লিং করছি এইটা এইখানে শো করতেছে। তো আমি জাস্ট কি করব, এটাকে টিক দেব। টিক দেওয়ার পরে দেখেন এইখানে একটা অপশন আছে, অ্যাড টু। আমরা এখানে দিলেই এইখান থেকে আমরা চুজ করে দিতে পারবো যে আমরা এটাকে অ্যাকাউন্ট লেভেলে রাখবো, না ক্যাম্পেইন, না অ্যাড গ্রুপ, ঠিক আছে? আমরা এখান থেকে এটা চুজ করে দিতে পারি। আরেকটা অপশন আছে যেটা, সেটা হলো আমরা ক্যাম্পেইন ক্রিয়েট করলাম কিন্তু সাইক্লিং গুলো দেই নাই, না দিয়ে আমরা কি করলাম, তখন এই অ্যাসেটের মধ্যে আসবো। অ্যাসেটের মধ্যে আসার পরে এইখানে যে প্লাস আইকনটা আছে এটার মধ্যে, এই প্লাস আইকনটা ও এটা অলে আসতেছে, দাঁড়ান, অল দিয়ে দিই। এখন এই প্লাসে যদি ক্লিক করি তাহলে এখানে অনেকগুলো অপশন দেখা যাচ্ছে। তো এইখান থেকে যদি আমি সাইক্লিং ক্লিক করি, তখন এইখানে আপনি চুজ করতে পারবেন যে আপনি অ্যাকাউন্ট লেভেলে দিবেন, না ক্যাম্পেইন লেভেলে, না অ্যাড গ্রুপ লেভেলে। তো এটা বোঝার জন্য আমরা চ্যাট জিপিটির একটু হেল্প নেই।
আর এখানে যদি আমরা লিখি, তো আমাদের গুগলের মধ্যে এইসব এক্সটেনশন গুলো আমাদের আছে। হ্যাঁ, তো আমরা আগেই বলছি যে বিজনেস পারপাস ওয়াইজ আমরা এগুলা চুজ করবো যে কোনটা নেব কোনটা নেব না। তো আমি এই জিনিসটা কপি করি, কপি করার পরে এইখানে চ্যাট জিপিটিকে আমি বলি where would I use the following extension for my Google Ads campaign. Account level, campaign level, uh, এটা দেওয়ার পরে আমি এখানে আরেকটু বলে দেই, প্লিজ give me a chart with examples too. দেখি কি করে। আচ্ছা, আমি ওখানে চার্ট লিখছি, এটা ভুলে লিখে ফেলাইছি। আচ্ছা, এই যে এখানে দেখেন একটা টেবিল ক্রিয়েট করা হয়েছে। এইখানে সুন্দরভাবে বলা হয়েছে যে সাইক্লিংটা তুমি অ্যাকাউন্ট, ক্যাম্পেইন, অ্যাড গ্রুপ তিনটার মধ্যেই করতে পারো। ঠিক আছে? এবং এটা লিঙ্ক করবা, কোথায় কি করবা, এটা একটা অ্যাডিশনাল পেজে লিঙ্ক করতে হয় এবং এক্সাম্পল গুলো দিয়ে দিচ্ছে যে কিরকম টাইপ হবে। হ্যাঁ, কল আউটটাও কই কই ইউজ করবেন। ইমেজটা ক্যাম্পেইন আর অ্যাড গ্রুপে, অ্যাকাউন্ট লেভেলে ইমেজটা ইউজ করে না, অ্যাকাউন্টে বিভিন্ন প্রোডাক্টের ব্যাপার আছে তো। আবার লিড ফর্মে যেটা, এটা শুধু ক্যাম্পেইনের মধ্যে করতে হয়। আবার লোকেশন যেটা করবেন, এটা অ্যাকাউন্ট, ক্যাম্পেইন। আবার মনে করেন যে অ্যাফিলিয়েট লোকেশন যেটা আছে, ওইটাও অ্যাকাউন্ট, ক্যাম্পেইন, ক্যাম্পেইনে করবেন। আপনারা এইভাবে জাস্ট এক্সপ্লোর করবেন, চ্যাটজিপিটির সাহায্য নেবেন যে কোথায় কোনটা ইউজ করবে। আমি তো এখানে বিজনেসের নাম দেই নাই। ঠিক আছে, বিজনেসের নাম দেই নাই, আর আমার বিজনেসটা কোন ক্যাটাগরি এগুলো ইউজ করি না, এর জন্য আমি এখানে এটা ইউজ করি না। কিন্তু আপনারা এগুলো এক্সপ্লোর করবেন। ঠিক আছে, এইভাবে এক্সপ্লোর করে দেখবেন যে কোন এক্সটেনশনটা কোন লেভেলে ইউজ করলে আপনার বিজনেসের জন্য ভালো হবে। ঠিক আছে, এখন আমাদের এখানে যে সাইক্লিংটা আমরা জাস্ট আমি হালকা বোঝাই দিতেছি, আপনারা বাকিটা এক্সপ্লোর করবেন। আর ভিডিও তো আছে শামীম বসের, ওগুলা করবেন। তো সাইক্লিংটা আমরা এখানে, এটার জন্য আমরা কি করব, চ্যাট জিপিটির সাহায্য নেব যে আমরা কি করতে চাচ্ছি। আমি রিমুভ করে দিচ্ছি। আমরা এই ওয়েবসাইটটা নিয়েছিলাম ওই ক্যাম্পেইনটা ক্রিয়েট করার জন্য। তো আমরা এখানে চ্যাট জিপিটিকে বলবো ল্যান্ডিং পেজ ইউআরএল এইটা, প্লিজ গিভ মি দ্য সাইট লিঙ্ক। এখানে বলছে টেক্সট ডিসক্রিপশন। সাইট লিঙ্ক টেক্সট ডিসক্রিপশন 35। এটা দিয়ে দেখে ওরা কি করে।
আচ্ছা, এখানে ডিসক্রিপশন দিতে, তো এখানে এই যে ডগ কালেকশন আমি এটা আপাতত নিতেছি, এটা ডিসক্রিপশন দিয়ে দিছি এখানে একটা। তো আমি টেক্সটটা এখানে দিলাম, ডিসক্রিপশনটা এখানে একটা দিলাম, ডগ ফুড কালেকশন, হেলদি ফুড এটাও নেওয়া যায়, ক্যাটস, ক্যাটস এর জায়গায় এখানে ক্যাটস হবে না, ডগ দিয়ে দিই। আর ফাইনাল ইউআরএল একটা দিয়ে দিই। ফাইনাল ইউআরএল এইটাই দিয়ে দিতেছি, হ্যাঁ, এটাই দিয়ে দিতেছি। এরকম সাইট লিঙ্ক আপনারা 20টা তৈরি করতে পারবেন, ম্যাক্সিমাম 20টা সাইট লিঙ্ক তৈরি করার, ঠিক আছে। আর এখানে কিছু অপশন আছে, সাইট লিঙ্কের ইউআরএল অপশন আছে কিছু, এইটা এই ট্র্যাকিং টেমপ্লেট, এটা ইউটিএম প্যারামিটার সম্ভবত, এটা আমরা পরে, এটা পরে সম্ভবত 25 ক্লাসের পরে মনে হয় আছে, তখন আমরা এটা শিখবো ইউটিএম প্যারামিটার গুলো কিভাবে বসাতে হয়। আর এইখানে অ্যাডভান্স অপশন একটা আছে, যেখানে আপনি একটা স্টার্ট ডেট ইন্ড ডেট দিতে পারবেন, যে আপনি কয় তারিখ থেকে শুরু করবেন এই সাইক্লিংটা, ওই কয়দিনে আপনাদের শো করবে। এটা আমরা বিভিন্ন অফারের জন্য মাঝে মধ্যে ইউজ করে থাকি। আর এখানে আপনি সারাদিন চালাবেন না কোন স্পেসিফিক টাইমে চালাবেন, ওইটা আপনারা এখানে সিলেক্ট করেন। আমি এগুলো আপাতত করতেছি না, আপনারা এগুলো এক্সপ্লোর করে নিন। তো এটা করে দিলাম, আমার সাইক্লিং এটা, এই যে এটা আমি এখন ক্রিয়েট করে ফেলছি। সেম মেথডে আপনাদের এইখানে যে আবার সাইক্লিংটা হলো কল আউট অপশন। তো আমরা এখন কল আউটে চলে যাই। তো কল আউট অপশনটা যেটা, সেটা হলো আপনার যে আপনার কিছু একটু আগে যে আমি দেখালাম যে ফ্রি ডেলিভারি, এগুলো কিন্তু কল আউট এক্সটেনশনে হয় না, ঠিক আছে। সরি, ওটা কিন্তু সাইট এক্সটেনশনে ফ্রি ডেলিভারিটা ইউজ করাটা ঠিক না, কিন্তু ওইটা আমি এখানে আপনাদের জাস্ট বলার জন্য এখানে ইয়ে করছি। তো সাইট এক্সটেনশনে মনে করেন যে আপনার বিভিন্ন ওয়েবসাইটের যে পেজ গুলো আছে, যেমন আমাদের এই ওয়েবসাইটের গুলো বিভিন্ন পেজ আছে, এটা ইংলিশ নাই না, বিভিন্ন পেজ গুলো আপনারা করবেন। যেমন এই যে এফএকিউ একটা পেজ আছে, ঠিক আছে, এই চ্যাটের একটা অপশন আছে, এখানে দেখেন আরো কয়েকটা পেজ আছে, আপনারা এই পেজ গুলো ওইখানে সাইট লিঙ্কের গুলো আপনি দিয়ে দেবেন যে এক্সট্রা লিঙ্ক, ঠিক আছে। এক্সট্রা লিঙ্ক গুলো আপনাদের ওয়েবসাইটে যে ইন্টারনাল পেজ গুলো আছে, এই পেজ গুলোর লিঙ্ক গুলো আমাদের সাইট লিঙ্ক এক্সটেনশন ইউজ করা হয়। আর আমরা যদি এখন সাইট লিঙ্ক এক্সটেনশনে যদি আমরা যাই, তাহলে দেখবেন আপনারা এই একটা দেখেন, এই যে ডাটা স্টাডিজ, অ্যাবাউট আস, এগুলো কিন্তু আলাদা আলাদা পেজ, এই পেজগুলো ওই সাইট এক্সটেনশনে দেওয়া লাগে। আর এইখানে আমাদের এখন যেটা আসছে সেটা হলো কল আউট। এই কল আউটটা কিভাবে, এটা আপনারা 3টা লেভেলে ইউজ করতে পারবেন। তো কল আউটটা আমরা এখানে এক্সাম্পলটাকে দেখি। এই কল আউটটা এই যে আপনার এই সব অপশন গুলো থাকে, যেমন ফ্রি শিপিং, ফ্রি ডেলিভারি, ডেলিভারি উইদিন 24 আওয়ার্স, কাস্টমার সার্ভিস 24/7, এই সব জিনিসগুলো আপনাদের এই জায়গাগুলো লেখা লাগে, ঠিক আছে। এগুলো ক্লিকেবল হয় না। এটারও সেম অপশন আছে, আপনি স্টার্ট ডেট ইন ডেট আছে, কখন চালাইতে চান এগুলোও আছে, ঠিক আছে। এইভাবে আপনারা এই কল আউট এক্সটেনশনটা টেক্সটটাও, এটাও সম্ভবত আপনার কল আউট কোনো 15টা করা যায় না যতদূর জানি, 15টা অথবা 20টা মনে হয়, দাঁড়ান একটু দেখি। হ্যাঁ, 20টা করা যায়, কল আউটও আপনার 20টা করতে পারবেন, এই যে 20টা করা যায়। তো কল আউট আপনারা সেম লিঙ্ক করবেন। আর কল আউটের মেইন কি যেটা, সেটা হলো আপনাদের বিভিন্ন অফার গুলো, যেমন ফ্রি সার্ভিস, সাপোর্ট কতক্ষণ দিতেছেন, যদি আপনাদের এরকম থাকে, যেমন এই ওয়েবসাইটে আছে কিনা আমি জানি না, যাই হোক আপনাদের এরকম থাকলে ফ্রি সাপোর্ট আছে, সপ্তাহে 7 দিনই খোলা রাখেন, 24 আওয়ার সার্ভিস দেন, বিশেষ করে এগুলো মনে করেন বিভিন্ন প্লাম্বার, তারপর আপনার ওই ক্লিনিং সার্ভিস, এইসব জায়গাগুলো বেশি হয়। তো ওই বিজনেস ওয়াইজ আপনারা এটা ইউজ করবেন। আরেকটা যেটা আছে সেটা হলো আপনার, আমরা আবার অ্যাসেটে থেকে কল আউট, এই স্ট্রাকচার স্নিপেটটা হলো আপনার মনে করেন যে এইখানে আপনার, এখানে একটা দেখেন ক্যাটাগরি আছে, এই যে অ্যামিনিটিস আছে, ব্র্যান্ড আছে, কোর্সেস আছে, ডিগ্রি প্রোগ্রাম, এখানে বিভিন্ন ক্যাটাগরি আছে, কিন্তু আমরা সাধারণত এটা ই কমার্সের জন্য ইউজ তেমন করি না। এগুলো ম্যাক্সিমাম মনে করেন লিড জেনারেশনের জন্য এগুলো ভালো হয়, অথবা আপনার ধরেন কোনো হোটেল বুকিং যেগুলো আছে, ওই হোটেল বুকিং এর যে ওয়েবসাইট, ওরা এগুলো ইউজ করে থাকে এই স্ট্রাকচার স্নিপেট গুলা। ধরেন এই অ্যামিনিটিস যদি আমি একটা ক্লিক করি, তখন দেখেন এটা একটা হোটেলের, ধরেন আমার ওয়েবসাইটটা হোটেলের, তখন এখানে আমি দিতে পারি যে আমাদের এই হোটেলের মধ্যে কি কি আর কি ভ্যালু গুলো কি কি আছে, কি কি এইগুলো সাপোর্ট গুলো পাবেন। দেখেন এই যে এখানে ওয়াইফাই দেওয়া আছে, পুল আছে,
তারপর আপনার ফিটনেস সেন্টার আছে, তারপর ধরেন সকালে ব্রেকফাস্ট ফ্রি, এরকম কিছু অপশন এখানে আপনারা অ্যাড করতে পারবেন, যেটা আপনার এইখানে ইউজ করবে। ধরেন ধরেন এটা দিলাম, এই যে এখানে ব্রেকফাস্ট ফ্রি অপশনটা আসছে, হ্যাঁ, ব্রেকফাস্ট ফ্রি, এরকম আপনার অ্যামিনিটিস এর মধ্যে এই জিনিসগুলো দিতে পারেন। এছাড়াও আপনার আরো অনেকগুলো আছে, আপনারা এগুলো এক্সপ্লোর করবেন। যেমন ব্র্যান্ডের মধ্যে কি কি আছে, ব্র্যান্ড আপনার বিভিন্ন ব্র্যান্ড, নেক্সট একটা ব্র্যান্ড আছে, নেক্সাস আছে, হোমবুক আছে। তারপর আপনার যদি কোর্সে যান, এখানে বিভিন্ন কোর্সের, যদি কোর্সের ওয়েবসাইট থাকে, যেমন আমাদের স্কিল অ্যাপারেট আছে, এখানে আপনি দিতে পারেন গুগল অ্যাডস, তারপর এখানে মেটা অ্যাডস, তারপরে এখানে দিতে পারেন সার্ভার সাইড ট্র্যাকিং উইথ জিটিএম অথবা জিএফ4, এইভাবে দিয়ে আপনারা মনে করেন এখানে অ্যাড করতে পারেন। আর এই ভ্যালুগুলো আপনারা ওই সেম মেথডে, যেভাবে ওই সাইট এক্সটেনশনটা এই যে চ্যাট জিপিটির মাধ্যমে ক্রিয়েট করছি, এইভাবে আপনারা এখানে ক্রিয়েট করবেন। ওইখান থেকে আপনারা বিভিন্ন ভ্যারিয়েশন নেবেন। ভ্যারিয়েশনটা বলতে কি, ধরেন ভ্যারিয়েশনটা বলতে যেটা বোঝায়, আপনার মনে করেন অনেকগুলো এক্সাম্পল দেবে। ধরেন ভ্যারিয়েশন দিয়ে দিলাম, এখানে সে অনেকগুলা ফরম্যাটে দিয়ে দিবে, কয়েকটা ভ্যারিয়েশনে দিয়ে দিবে, যে তুমি দেখো এই এই ভ্যারিয়েশন গুলো। যেমন দেখেন এই যে হেডার টাইপ, এটা একটা ভ্যারিয়েশন দিয়ে দিচ্ছে, তিনটা এক্সাম্পল দিচ্ছে। ব্র্যান্ডের জন্য দিচ্ছে একটা, আবার এটা কোনটার জন্য দিচ্ছে, হেডার আর ভ্যালু। আচ্ছা, আমি যে একটু আগে ওয়েবসাইট যেটা আমি দিছি, এই যে এই ওয়েবসাইটটাকেই সে গ্র্যাব করছে, গ্র্যাব করে সে এগুলো আমাকে দিছে, যে আমার এইগুলোর মধ্যে আমি এই ইনগ্রেডিয়েন্টস এর মধ্যে, কিন্তু যদি এইগুলো নাই কিন্তু আমার, বুঝছেন, এই যে হেডার যেটা প্যাড ট্যাক্স, এগুলো কিন্তু এখানে নাই, এগুলো পাবেন না, প্রোডাক্ট হাইলাইট এগুলো পাবেন না, কারণ আমি এটা সে তার মতো বানায় দিছে। এখানে যদি সার্চ করেন, এখানে এগুলো একটাও পাবেন না। এগুলো ম্যাক্সিমাম মনে করেন বিভিন্ন প্রোগ্রাম ডেস্টিনেশন যেটা আছে, ডেস্টিনেশনটা কি আছে, ডেস্টিনেশন আপনার মনে করেন এটা ওই বিভিন্ন কি আছে না, ট্রাভেল এজেন্সি যারা আছে, ওরা এই ডেস্টিনেশনটা ইউজ করে। যে যেমন আমাদের এখানে বিভিন্ন হজের ওয়েবসাইট আছে, যারা উমরার প্যাকেজ অথবা হজের প্যাকেজই করে, তারা এখানে দিতে পারে উমরা ভিসা, তারপরে হজ ভিসা, যেটাই হোক। এগুলো আপনারা এখানে ইউজ করতে পারেন, হ্যাঁ। তো আপনারা সেম জিনিসগুলো, ভ্যালুগুলো যদি আপনাদের বিজনেস গুলো এরকম এরকম হয়, তারপরে মনে করেন এই যে ফিচার হোটেলস আছে, হোটেলস এর মধ্যে এই দেখেন কি কি আছে, লাক্সারি ইন আছে, এগুলো বিভিন্ন রুমের ডিসক্রিপশন দিতে পারেন, যে আপনাদের কিং সাইজ বেড আছে, আপনার কাপল বেড আছে, কাপল রুম আছে, বিভিন্ন ই থাকে না রুমেরই, ই থাকে না যে ফার্স্ট ক্লাস রুম আছে, সেকেন্ড ক্লাস রুম, এই জাস্ট এই জিনিসগুলো আপনারা এখানে অ্যাড করে দেবেন বিজনেস ওয়াইজ। এটাই হলো স্ট্যাটিস্টিকের কাজ। আরেকটা যেটা আছে, আর আমার এখানে আমি জানি না, এখানে আমাদের কোর্সে আর একটা ছিল, ইমেজের একটা ছিল, ইমেজ এক্সটেনশন, কিন্তু আমি আজকে দেখতেছি এখানে ইমেজ এক্সটেনশনটা আমার কাছে নাই। আপনাদের কাছে যদি থাকে আপনারা ইউজ করবেন। আর বিজনেস নেম, বিজনেস লোগো, এগুলো ভেরিফাইড ইউজারের জন্য। এখানে আপনার পেমেন্ট মেথড ভেরিফাই করতে হবে, আপনার ট্রেড লাইসেন্স লাগবে, টি নাম্বার লাগবে, এগুলো দিয়ে আপনারা এখানে ভেরিফাই করেন যারা অ্যাডভার্টাইজাররা, তখন এটা আপনারা এখানে ইউজ করতে পারবেন। ঠিক আছে। তো আর এখানে আর কি আছে, এই কল এক্সটেনশন আছে। এই কল এক্সটেনশন আবার আপনারা যদি যান একটু, এখানে আমি দেখাই। কল এক্সটেনশন আপনারা তিনটা লেভেলে ইউজ করতে পারবেন, অ্যাকাউন্ট, ক্যাম্পেইন আর অ্যাড। এখন এইখানে এই যে এখানে অপশনটা আসছে ক্যাম্পেইন অ্যাড গ্রুপ, এইখানে আপনাদের জাস্ট ফোন নাম্বারটা দিয়ে দিবেন। ঠিক আছে। ফোন নাম্বারটা দিয়ে দিলেই, ধরেন আমি এখানে দিয়ে দিলাম, এবং চেষ্টা করবেন যেন এই ফরম্যাটটাই লেখা। ঠিক আছে, এই ফরম্যাটটা স্ট্যান্ডার্ড ফরম্যাট। আমি ধরেন দিয়ে দিলাম এখানে 805, একটা দিয়ে দিলাম জাস্ট। এখন এই স্টাইলে এখানে আসবে, তখন মনে করেন আপনার এই অ্যাড থেকে আপনার এই কল আসবে। তো আমাদের নেক্সটে যখন আমরা কনভার্সন ট্র্যাকিং এ যাব, তখন কিন্তু আমাদের এই কল অপশনটা আসবে। ওইখানে আপনারা আরো ডিটেলস জানতে পারবেন, যে ওইখানে কল অ্যাড অনলি আছে, আবার ওয়েবসাইটে যদি কোনো ফোন নাম্বার থাকে, সেখানে ক্লিকেবল একটা লিঙ্ক থাকে, ওইখানেও ওইটাও করা লাগে। এই জিনিসগুলো আপনারা যখন আমরা সার্ভার সাইড ট্র্যাকিং এ যাবো, এই সম্ভবত আর 4-5টা ক্লাসের পরে আপনারা এটা পাবেন, 20-21 নাম্বার ক্লাসে মনে হয় এটা আছে, তখন এটা আরো ডিটেলসটা ক্লিয়ার হবে। হ্যাঁ। এখন আরেকটা অপশন আছে, আর আরো কি এক্সটেনশন, কলটা হয়েছে,
লিড ফর্ম যেটা, এটা আমরা ই কমার্স ওয়েবসাইটে ইউজ করি না। ঠিক আছে, এই লিড ফর্মটা আমরা বেসিক্যালি, সরি, এই লিড ফর্মটা যেটা, এটা আমরা শুধু লিড জেনারেশনের জন্য আমরা এই জিনিসটা ইউজ করি, আদারওয়াইজ শপিং এর ই কমার্স ওয়েবসাইটে আমরা এটা ইউজ করি না। ঠিক আছে, এখানে মনে করেন যে বেশ কিছু ইনফরমেশন আছে, যদিও এইটা আমি একবার দেখি নাই পুরো ডিটেল জিনিসটা, আপনারা একটু এক্সপ্লোর করবেন। আর ক্লাস শেষে যদি এটা সম্পর্কে কেউ জানেন, আবু হানিফ ভাই সম্ভবত আছেন, উনি আপনাদের এটা বলবেন, উনি যদি এটা ডিটেলসটা জানেন, এটা নিয়ে কাজ করি নাই। ঠিক আছে, আরো এক্সটেনশন যেটা আছে সেটা হলো, আর কি আছে, লোকেশন। এই লোকেশন এক্সটেনশনটা, এটাও খুব একটা ইম্পর্টেন্ট জিনিস। এটা ফিজিক্যাল স্টোর যেটা, ওইটার জন্য আপনি ইউজ করতে পারবেন। অ্যাফিলিয়েট যেটা আছে, অ্যাফিলিয়েট লোকেশন, এটাও ইউজ করতে পারবেন। সাধারণত ধরেন, আহ, ধরেন আমি যে ওয়েবসাইটটা দিছি, হ্যাঁ, আমি যে ওয়েবসাইটটা দিছি, ধরেন এইটা, এটা ধরেন একটা ফিজিক্যাল স্টোর আছে, হ্যাঁ, যে আমার এই ধানমন্ডিতে এই দোকানটা আছে ফিজিক্যাল। তখন আমরা এই উপরটা ইউজ করব। এটা ইউজ করে যদি আমরা কন্টিনিউ দেই না, তখন দেখেন এখানে একটা ইমেল যাচ্ছে। তো আমরা যখন এইখানে, ধরেন আমি এখানে যদি স্কিল আপটা দেই, এই যে দেখেন, এই যে এখানে যে বিজনেসটা দেখতেছেন, এটা কিন্তু গুগলে লিস্টেড করা, এই বিজনেসটা ক্রিয়েট করা হয়েছে। হ্যাঁ, এই বিজনেসটা এখানে ক্রিয়েট করা হয়েছে, এবং আমি এই অ্যাকাউন্টটা করতেছি কিন্তু আমার এই জিমেলের আন্ডারে। এই জিমেলের আন্ডারে আমার আপাতত কোনো বিজনেস আমি ক্রিয়েট করি নাই। যদি ক্রিয়েট করতাম, দেন ওইখানে এই বিজনেসটা শো করতো। ঠিক আছে, ধরেন এই বিজনেসটা যদি আমি ক্রিয়েট করতাম, তাহলে এই জিনিসটা আমি যখন আমার এই ইমেল দিয়ে লগ ইন করতাম, তখন এখানে শো করতো, তখন আমি ওই বিজনেসটা চুজ করে আমি কন্টিনিউতে চলে যেতাম। ঠিক আছে, আরেকটা অপশন যেটা আছে, সেটা হলো এই অ্যাফিলিয়েট লোকেশন। অ্যাফিলিয়েট লোকেশনটা হলো আপনার, ধরেন আপনার একটা ক্লায়েন্ট আছে, ধরেন আমাদের বিশ্বের কথাই বলি, আমাদের বাংলাদেশি কোম্পানি যেটা ওয়ালটন বলি। ওয়ালটন একটা কোম্পানি, তো এই ওয়ালটনের কিন্তু শোরুম অনেক জায়গায় আছে, কিন্তু এই শোরুম যেগুলো আছে, ওগুলোর ক্ষেত্রে কিন্তু আপনি এই আওয়ার লোকেশনটা চুজ করবেন। কিন্তু ওদের কিছু ডিস্ট্রিবিউটরও কিন্তু আছে, কিছু এজেন্ট আছে, যারা মনে করেন যে একটা দোকান ক্রিয়েট করছে, নাকি একটা দোকান ওপেন করে ওইখানে ওয়ালটনের প্রোডাক্টও কিনতেছে, আবার ওয়ালটনের প্রোডাক্টও বিক্রি করতেছে, আবার ধরেন সিঙ্গার বলেন, স্যামসাং বলেন, ভ্যারাইটি বিক্রি করতেছে। অথবা মনে করেন শুধুই ওয়ালটন, কিন্তু সে একটা ডিস্ট্রিবিউটর, সে একটা এজেন্ট, সে ওয়ালটনের সাথে মনে করেন এই অ্যাফিলিয়েট ভাবে সে এঙ্গেজ। সে যদি কিছু বিক্রি করে, দেন ওয়ালটন কোম্পানি তাকে কিছু প্রফিট দেয়, কিছু পার্সেন্টেজ দেয়, যে তুমি আমার সাথে এটা বিক্রি করলে আমি তোমাকে এরকম একটা অ্যামাউন্ট দেবো। ওই ক্ষেত্রে আমরা তখন এই অ্যাফিলিয়েট লোকেশনটা ইউজ করি। তো অ্যাফিলিয়েটের লোকেশনটা যখন ইউজ করবেন, তখন কিন্তু এখানে আপনাদের বলে দিতে যে আপনাদের এটা জেনারেল রিটেলার, অটো ডিলার। তো আমরা জেনারেলটা দিয়েই তখন মনে করেন যে আমরা এখানে ওই আমাদের অ্যাড্রেসটা দিয়ে দেবো। ধরেন এখানে একটা স্কিলে পরে ধরেন একটা অ্যাড্রেস ছিল না, ধরেন এই অ্যাড্রেসটা কপি করে আমি এখানে দিয়ে সার্চ করলেই, যদি ওই বিজনেসের নাম যদি এখানে ওই দোকানে যদি কোনো বিজনেস ক্রিয়েট করে থাকে, ঠিক এরকম বিজনেস যদি ক্রিয়েট করে থাকে, তখন তার ওই বিজনেসটা এখানে শো করবে। ঠিক আছে, ওইভাবে আপনারা এই অ্যাফিলিয়েটের যে লোকেশনটা, এটা চুজ করতে পারেন। আরেকটা জিনিস যেটা আছে, সেটা হলো আপনার প্রাইস। এই প্রাইসে যখন আপনারা ক্লিক করবেন, এখানে আপনারা দেখেন কয়েকটা অপশন আছে। এখানে আপনারা লেভেলটা, আপনারা ওই যে আমি বলছি যে এইভাবে আপনারা চ্যাট জিপিটির হেল্প নেবেন আপনাদের ব্র্যান্ড ওয়াইজ, আপনাদের ওয়েবসাইট ওয়াইজ, তখন আপনারা এটা ইউজ করবেন। আর এইখানে দেখেন যে আপনারা কি কি করতে চাচ্ছেন, এখানে একটা টাইপ আছে। ঠিক আছে, এখানে একটা টাইপ আছে। এই যে এখানে দেখেন প্রোডাক্ট ক্যাটাগরি আছে, এখানে আমরা ই কমার্সের ক্ষেত্রে এটা ইউজ করতে পারি। এইখানে একটা হেডলাইন দিতে পারেন, ধরেন শো ফর ম্যান, এটা দিলাম। হ্যাঁ, দেখেন এখানে একটা শো ফর ম্যানের একটা আসছে। এখানে আমি প্রাইস দিলাম ধরেন $20। এখানে একটা লিমিট আছে, যে এটা আপনি পার আওয়ারে করবেন, উইক করবেন, না মান্থ করবেন, এটা একটা সিলেক্ট করে দিতে পারেন, যে 1 মাসের জন্য এই অফারটা চলবে। ঠিক আছে, এখানে প্রাইস সেট আরো আছে। এখানে আপনারা কয়টা করা যায় আমি জানি না, আপনারা এখানে একটু সার্চ করে দেখবেন, এগুলো বারবারই করে দেখবেন কয়টা অ্যাড করা যায়। তো এইখানে মনে করুন কয়েকটা প্রোডাক্ট আপনি এখানে দিতে পারেন। সরি, এখানে প্রাইস লিমিটটা দেওয়া,
না, প্রাইসিংটা এখানে আমি দেবো না। এখানে দেবো না এই কারণে আমার এটা ওই ইসের তো, আপনি এখানে দিতে পারেন স্টার্ট ফ্রম একটু দেওয়া যেতে পারে, যে স্টার্ট ফ্রম $20, এই $20 থেকে শুরু। এখানে একটা ইউআরএল দিয়ে দিবেন, মোবাইলের জন্য একটা ফাইনাল ইউআরএল, এটা অপশনাল, আপনি দিতে পারেন। আর এইখানে যেটা আছে, ও আচ্ছা আচ্ছা, সরি সরি, এইখানে দিতে পারেন ফ্রম, তখন আর এই স্টার্ট ফর্মটা লেখা লাগে না। তখন দেখেন এই যে এখানে অটোমেটিকলি অপশন চলে আসছে। তো এইখানে বিভিন্ন প্রোডাক্ট ক্যাটাগরি অনুযায়ী আপনারা এই প্রাইস কোয়ালিফায়ারটা যেটা এটা চুজ করবেন, যে এভারেজ আপ টু কোনটা আপনি ইউজ করতে চান। আর এই যে এখানে লিমিটেড যে কথাটা বলছি, এটা বেসিক্যালি আপনার বিভিন্ন হোটেল যেগুলো আছে ওই হোটেলে এগুলো হয়। যেমন ধরেন আপনি একটা সার্ভিস দিলেন, ঠিক আছে, সার্ভিসটা আমি নো কোয়ালিফাইড দিলাম। সার্ভিসটা ধরেন প্লাম্বিং, হ্যাঁ, প্লাম্বিং সার্ভিসটা এইটা আপনারা দিতে পারেন যে আমি প্লাম্বিং সার্ভিস করব, পার আওয়ার আমার কস্ট এত, ঠিক আছে। অথবা আপনি ধরেন এইখানে আপনি দিতে পারেন আহ, এই সার্ভিস আমরা আমাদের যে সার্ভার সাইড ট্র্যাকিং আছে এটাও আমরা করতে পারি, ঠিক আছে, যে সার্ভার সাইড ট্র্যাকিং $20 পার আওয়ার, এটাও আমরা করতে পারি। অথবা এটা বিভিন্ন, মনে করেন যে আপনি যদি সার্ভিস প্রোভাইডার হন, যে আপনি ডিজিটাল মার্কেটিং এর সার্ভিস দিতেছেন, অথবা আপনি এটাও চার্জ করতে পারেন যে আমি পার ডলার তোমার থেকে $50 করে নেব, এখন তুমি 1 সপ্তাহ চালাও, 3 দিন চালাও, কি একদিন চালাও, তখন ওই হিসেবে এই সার্ভিস গুলো হয়। আপনারা জাস্ট এইখান থেকে যে এগুলো এক্সপ্লোর করবেন, হ্যাঁ। আপনারা এখানে লোকেশনও দিতে পারেন, লোকেশনটা নো কোয়ালিফাইড দিয়া আপনাদের কোন লোকেশনে কিরকম চলতেছে এরকম দিতে পারেন লোকেশনটা। তারপরে আপনাদের আর কি আছে, নেইবারহুড, এগুলো হোটেলের ক্ষেত্রে এগুলো বেসিক্যালি ইউজ করা হয়। তো আপনারা এগুলো জাস্ট এক্সপ্লোর করবেন, হ্যাঁ। তো এই প্রাইস এক্সটেনশনটা এইভাবে ই করে। তো আপনি এখানে মনে করেন যে শপিং এর যেগুলো যদি হয়, আমরা যদি ই কমার্স ইউজ করি তখন সবসময় আমরা এই প্রোডাক্ট ক্যাটাগরিজটা ইউজ করবো। তখন ওইখানে দিয়ে দিলেন যে এখানে বেবি, ধরেন বেবি ড্রেস দিয়ে দিলেন, তারপরে আরেকটাই দিয়ে দিলেন যে ওমেন ড্রেস, ম্যান শু, এরকম এরকম দিলে এখানে এগুলো শো করবে। তো এটা গেল আপনার। আরেকটা জিনিস, আরেকটা আছে যেটা প্রাইসটা হচ্ছে অ্যাপ, যেটা যদি আপনাদের অ্যাপ থাকে অ্যান্ড্রয়েড অথবা আইওএস, এই অ্যাপগুলো যদি থাকে তখন আপনারা এগুলো এখানে অ্যাপ দিতে পারেন, ঠিক আছে। যদি অ্যান্ড্রয়েড অ্যাপ, এখানে যদি আপনাদের অ্যাপটা যদি অ্যাডমবে যদি ইনস্টল করা থাকে, এখানে কি দেওয়া যেতে পারে, ধরেন ফুড পান্ডা দিই, ফুড পান্ডা দিয়ে সার্চ করলে দেখবেন যে এখানে ফুড পান্ডাটা চলে আসছে, এই যে ফুড পান্ডা। তো আপনারা এইভাবে আপনাদের অ্যাপটা এখানে কি করতে পারেন, তখন মনে করেন এই যে এখানে ইনস্টল অ্যাপ চলে আসছে, তখন মনে করেন কেউ মোবাইলে দেখলে তখন সে এখান থেকে ইনস্টল করে নিল। তো এটা হলো অ্যাপের ফাংশন। কিন্তু এই অ্যাপটা ইনস্টল করতে হলে অবশ্যই কিন্তু আপনার আইওএস অথবা অ্যান্ড্রয়েডে কিন্তু এটা এই অ্যাপটা থাকা লাগবে, আদারওয়াইজ আসবে না। আরেকটা এক্সটেনশন যেটা আছে সেটা হলো প্রমোশন, ঠিক আছে। প্রমোশনের কাজটা কি, প্রমোশনের কাজটা হলো আপনি মনে করেন যে বিভিন্ন ভ্যাকেশনে আপনি এগুলো অফার দিয়ে থাকেন। যদি আপনারা এই অকেশনে যান তখন দেখেন এখানে ব্যাক টু স্কুল আছে, ব্ল্যাক ফ্রাইডে আছে, তারপর ক্রিসমাস আছে, দিওয়ালি আছে, ঈদুল আজহা, ঈদুল ফিতর আছে। তখন ঈদুল আজহা দিয়ে একটা অফার দিলেন যে পার্সেন্টেজে এখানে দিতে পারেন যে 25% ডিসকাউন্ট, ঠিক আছে। একটা আইটেম নিলেন, অল ম্যান, সব অল ম্যান শপিং এর জন্য আপনি এখানে একটা 25% ডিসকাউন্ট দিয়ে দিলেন, একটা ইউআরএল দিয়ে দিলেন, তাহলে মনে করেন এখানে ক্লিক করলে ওইখানে চলে যাবে, ওই লিঙ্কটা চলে যাবে, ঠিক আছে। আর এখানে আপনি প্রমোশন কোডও ইউজ করতে পারেন, বারকোড ইউজ করতে পারেন। এগুলো করার জন্য আপনাদের আলাদা আবার ওই কিউআর কোড, বারকোড এগুলো করতে হয়, ঠিক আছে। তো আমরা এটা আপাতত না যাই, তাই এটা ক্লায়েন্টে আপনাকে দিয়ে দিবে। এবং এখানে কিছু টার্মস এন্ড কন্ডিশন দিতে পারেন, অ্যাডিশনাল লিঙ্ক যদি থাকে কিছু দিতে পারেন। টার্মস এন্ড কন্ডিশন, প্রমোট টার্মস এন্ড কন্ডিশন, এটা আপনারা মনে করেন যে এই ওয়েবসাইটের যে এটার মধ্যে নাই, বিভিন্ন ওয়েবসাইটে দেখবেন এখানে টার্মস এন্ড কন্ডিশন সম্মত এই যে এটা কন্ডিশন লেখা আছে। তো তো এই পেজগুলো আপনারা এখানে লিঙ্ক আপ করে দিতে পারেন, এখানে টার্মস এন্ড কন্ডিশনটা আছে এই পুরাটা, ঠিক আছে। এই যে এটা টার্মস এন্ড কন্ডিশন, এই যে কন্ডিশন। তো এই জিনিসটা আপনি এখানে এই লিঙ্কটা এখানে অ্যাডিশনাল ভাবে দিয়ে দিতে পারেন, তখন এটা এখানে শো করবে। তো যাই হোক, এটা গেল অ্যাপ প্রমোশন। আপাতত আর কিছু নাই এখানে, সবগুলাই টুকটাক দেখানো হয়েছে।
আর হেডলাইন ডিসক্রিপশন যেটা এখান থেকে আপনারা পার্সোনাল ভাবে ওই যে আমরা যেমন কোনো ক্যাম্পেইন ক্রিয়েট করার সময় হেডলাইন ক্রিয়েট করছি না, তারপর এক্সটেনশন ক্রিয়েট করছি, ওগুলো আমরা এখানে ক্রিয়েট করতে পারি। ঠিক আছে, এখানে আমরা ওই হেডলাইন ডিসক্রিপশন এখানে আমরা দিয়ে দিতে পারি যে একটা আহ, সবসময় এই হেডলাইনটা থাকে। ঠিক আছে, এটা মনে হয় একটাই করা যায়, ডিসক্রিপশন করা করা যায় জানি না। এই হেডলাইনটা আপনি পিন মোডেও করতে পারবেন যে আপনি এটা চাচ্ছেন। তো আমরা আমাদের মতো ওই যে আমরা যে ক্যাম্পেইন ক্রিয়েট করি ওইখানে হেডলাইন গুলো ক্রিয়েট করাটাই ভালো, এখানে একটা করা যায় তো। কিন্তু এই হেডলাইনটা ক্রিয়েট করলে কিন্তু আপনি ডাইরেক্ট ক্যাম্পেইন লেভেলেই করতে পারবেন, অন্য কোনো লেভেলে করা যায় না, ক্যাম্পেইন লেভেলে করতে হবে। এখন আসি আরেকটা জিনিসে, এখানে আপাতত সব হয়ে গেছে, ওই ডিসক্রিপশনটাও সেম। এখন যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হলো আপনারা এই অ্যাসেটে আসবেন। অ্যাসেটে আসার পরে দেখেন এই ডান সাইডে একটা অপশন আছে। ঠিক আছে, এই থ্রি ডটে ক্লিক করলে আপনারা এই অ্যাকাউন্ট লেভেল অটোমেটেড অ্যাসেট এটার মধ্যে ক্লিক করবেন। তো আমাদের কিন্তু কিছু এক্সটেনশন আছে যেগুলো আপনার অটোমেটিকলি হয়। ঠিক আছে, তো এরকম একটা পেজে আসবে, আসার পরে সেম ভাবে আবার এই থ্রি ডটে আপনারা ক্লিক করবেন, ক্লিক করার পরে অ্যাডভান্স সেটিং আছে। আচ্ছা, তো এইখানে দেখেন আপনারা বেশ কিছু, এগুলো কিন্তু সব অটোমেটিক। দেখেন এগুলো সব ডাইনামিক সাইক্লিং, এটা অন আছে, ডাইনামিক কল আউট অন আছে, স্ট্রাকচার স্নিপেট এটাও অন আছে, সেলার রেটিং যা আছে সবগুলোই অন আছে। আপনি এখান থেকে ইচ্ছে করলে এগুলারে অফ করে দিতে পারেন। ঠিক আছে, কিন্তু আপনি এখানে যা আছে সবগুলো অফ করতে পারবেন এক্সেপ্ট দিস ওয়ান। এই সেলার রেটিংটা আপনারা চেঞ্জ করতে পারবেন না। ও এটা দেখে চেঞ্জ করা যাচ্ছে, এটা রিকমেন্ডেড দেয়, এটা চেঞ্জ করা পারবেন না কি বলতে কি, আপনি এই রিভিউ গুলো কিন্তু আপনি নিজে ক্রিয়েট করতে পারবেন। ঠিক আছে, নিজে এগুলো যেমন আপনি সাইক্লিংটা নিজে ক্রিয়েট করতেছেন, কল আউটটা, স্ট্রাকচার সিম্পল এগুলো সব নিজে ক্রিয়েট করতেছেন, কিন্তু সেলার রেটিংটা আপনি নিজে ক্রিয়েট করতে পারবেন না। এটা গুগলের কিছু অথরাইজ সাইট আছে, যে সাইটের মাধ্যমে আপনার যখন অ্যাড ক্রিয়েট করবেন তখন তখন মনে করেন যে আপনার এই জিনিসগুলো আপনার ওয়েবসাইটে অটোমেটিকলি শো করবে। যেমন এখানে দেখেন এই যে একটা সেলার রেটিংটা দেখাচ্ছে, এটা কিন্তু অটোমেটিক আসছে। এবং গুগলের কিছু পার্টনার আছে, আমি যদি এখানে যদি লিখি গুগল সেলার রেটিং পার্টনার্স, এটা যদি লিখি তখন এখানে কিছু জিনিস পাবো। এই যে, তো আপনাদের ওয়েবসাইট অর্থাৎ আপনার ক্লায়েন্টের ওয়েবসাইট যদি এই যে এই সব জায়গায় যদি তাদের বিজনেস গুলো ক্রিয়েট করা থাকে, ঠিক আছে, একটু আগে যেমন আমি দেখালাম না এই যে স্কিল আপার, কিন্তু এটা কিন্তু গুগলের একটা বিজনেস। গুগল বিজনেসের মধ্যে গুগল মাই বিজনেস আছে, যেটা যেটা শর্ট নাম হলো জিএমবি। ওই জিএমবির মধ্যে কিন্তু এইটা লিস্টেড করা। এরকম অনেকগুলো ওয়েবসাইট আছে, যেমন ট্রাস্ট পাইলট আছে, ইয়েলপ আছে, তারপরে লিঙ্কডইন আছে। ওইখানে আপনার এই বিজনেস গুলা স্টোর করা যায়, বিজনেস ক্রিয়েট করা যায়, এবং ওইখানে বিভিন্ন মানুষ লগ ইন করে তারা রিভিউ দিতে পারে। এর জন্য গুগলে বলছে যে তোমাদের ওয়েবসাইট গুলো যদি এই ওয়েবসাইট গুলোর মধ্যে যদি তোমাদের বিজনেস লিস্টেড থাকে এবং ওইখানে রিভিউ থাকে, তাহলে মনে করো যে তোমার গুগল তোমার সেই ক্যাম্পেইনের মধ্যে অটোমেটিকলি এই রিভিউটা শো করবে। এই রিভিউটা শো করলে সবচেয়ে বড় প্লাস পয়েন্ট যেটা, এটা বিভিন্ন যারা ক্লায়েন্ট আছে, বিভিন্ন যারা কনজিউমার আছে, ওদের ট্রাস্ট বাড়ায়। ওরা এই জিনিসটা বিশ্বাস করে। যেমন আমরা কিন্তু দেখা যায় মাঝে মধ্যে বিভিন্ন যখন হোস্টিং ওয়েবসাইটে যাই তখন আমরা কম্পেয়ার করি যে কোন ওয়েবসাইটটা ভালো। তো দেখা যায় অনেক ওয়েবসাইটে কিন্তু রেটিং শো করে যে ট্রাস্ট পাইলটে তাদের ভালো রিভিউ আছে। ওইটার বেস অনুযায়ী কিন্তু আমরা মনে করি যে না, আমাদের এই ওয়েবসাইট থেকে যদি আমরা হোস্টিং সার্ভিসটা কিনি তাহলে আমাদের জন্য ভালো হবে। ঠিক আছে, তো ওইটাই বলছে এখানে যে আপনারা এটা অটোমেটিকলি কোনো কিছু অ্যাড করতে পারবেন না, আপনারা এই সেলার রেটিংটা এটা সরি ম্যানুয়ালি এটা অ্যাড করতে পারবেন না, এটা গুগল অটোমেটিকলি জেনারেট করবে। কিন্তু এটারও কিছু রেস্ট্রিকশন আছে। সম্ভবত আপনার বছরে মনে হয় 30টা না কয়টা রিভিউ যদি থাকে দেন আপনার এটা শো করে, আদারওয়াইজ শো করে না, এরকম কিছু সিস্টেম আছে। আমরা যদি এখানে লার্ন মোডে যাই দেখি কি দেখায়।
এই দেখেন সে এখানে বলছে যে যদি স্যালারি দিতে থাকে তাহলে তোমার কনভার্সন রেট 2% বাড়বে। ঠিক আছে, এই তোমার স্টকটা ঠিক এই যে এরকম দেখাবে যখন কেউ বিজনেস স্টার্ট করবে, তোমার ক্যাম্পেইন যদি রান হয়। যদি টেক্সটেড থাকে কিভাবে রেটিংটা শো করবে, সেগুলো জাস্ট এক্সপ্লোর করবেন। ঠিক আছে, আর এটা একটা নিয়ম আছে, ওই যে আমি বললাম যেটা, যে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট আছে যে এতদিনের মধ্যে আপনার এতটা রিভিউ থাকলে ওরা এই জিনিসটা শো করে। অনেক কোম্পানি আছে তাদের ভালো ভালো রিভিউ আছে, মনে করেন 5-6টা রিভিউ আছে, কিন্তু তাদের যখন এই আহ, হয়, তাদের অ্যাডটা এখানে শো করে তখন ওই রেটিংটা দেখায় না। তো এই ছিল আপাতত আজকে আমাদের এক্সটেনশন নিয়ে আর কোনো কথা বলা হবে না। আবারও একটা রিক্যাপ দিয়ে দিচ্ছি, আপনারা যদি ক্যাম্পেইন ক্রিয়েট করা থাকে, যেমন আমার এখানে কিন্তু একটা ক্যাম্পেইন ক্রিয়েট করা আছে এই অ্যাকাউন্টের আন্ডারে, যদি এই অ্যাকাউন্টের আন্ডারে যদি ক্যাম্পেইন ক্রিয়েট করা থাকে দেন কিন্তু আপনাদের এই অ্যাসেটটা দেখতে পারবেন, আদারওয়াইজ দেখতে পারবেন না। ঠিক আছে, যদি দেখতে না পারেন তখন আপনারা এই একটা ক্যাম্পেইন ক্রিয়েট করেন, ক্রিয়েট করার পরে তখন আপনারা এই অ্যাসেটে ঢুকতে পারবেন, তখন এইখান থেকে আপনারা এগুলো চুজ করে দিতে পারেন। যেমন আমি কিন্তু তখন এই যে সাইক্লিংটা করছি, সাইক্লিং এর জন্য আমার কিন্তু এই যে দুইটা আছে, ইচ্ছা করলে আমি দুইটা ক্লিক করে এইখানে ক্যাম্পেইন লেভেলটা দিতে পারি, যে আমি এক গ্রুপে দিয়ে দিলাম এটা। ঠিক আছে, এটা দিয়ে তখন চুজ করে অ্যাড গ্রুপ দিয়ে দিলাম, তখন এটা এখন অ্যাড গ্রুপে চলবে। সেম ভাবে আপনারা ওই যে কল আউটটাও এক্সটেনশনটা এইভাবে করতে পারবেন, কল এক্সটেনশন, স্ট্যাটাস স্নিপেট, বাকি যেগুলো আছে সবগুলো আপনারা এখান থেকে মনে করেন ম্যানুয়ালি এখান থেকে অ্যাড ক্যাম্পেইন লেভেলটা সেট করে দিতে পারবেন, যে আপনার কোন লেভেলে এই এক্সটেনশন গুলো চাচ্ছেন। তো আপাতত এই পর্যন্তই, কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন।